করার পরে আল্লাহর কাছে কান্না করে আর বলে আল্লাহ ওয়াজনুবুনি ওয়া বানিয়া আন্না আবুদাল আসনাম। আসনাম শব্দ আল্লাহ উল্লেখ করলেন। এই আসনাম শব্দটা সনামুন শব্দের বহু বচন। বাংলা যারা বেশি পড়েছেন ওনরাই বুঝতে পারবেন। এক বচন, দ্বিবচন, বহু বচন। বহু বচন যখন ব্যবহার করা হয় তার মধ্যে অনেক জিনিস গোটা পৃথিবী ও তার মধ্যে ঢুকে যায়, ঠিক না? তিনজন থেকে নিয়ে গোটা পৃথিবী তার মধ্যে ঢুকে যাবে, এটাই হলো বহু বচন। সনামুন শব্দের বহু বচন হলো আসনাম, যে শব্দের শাব্দিক অর্থ হলো মূর্তি, প্রতিমা, দেবদেবী, ঠাকুর। ঠাকুর আমরা সবাই বুঝি তো, মূর্তি অনেকজন বোঝে না, এর জন্য গোদা বাংলায় বলা হয় ঠাকুর। হ্যাঁ, গোদা বাংলায় কি বলা হয়? ঠাকুর। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করছেন আর কি বলছেন শোনেন। ওয়াজনুবুনি, ও আল্লাহ আপনি আমাকে, ওয়া বানিয়া আর আমার সন্তান সন্ততিকে, আন্না আবুদাল আসনাম মূর্তি পূজা থেকে দূরে রাখেন। কি দোয়া করছেন? কান্না করছে আর বলছে আল্লাহ আপনি আমাকে আর আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজার থেকে দূরে রাখেন। এর থেকে বোঝা যায় মূর্তি পূজা চলবে না, ঠিক না? হ্যাঁ, মূর্তি পূজার সাথে সাথে কবর পূজা কি চলবে নাকি? হ্যাঁ, অনেকজন দেখবেন কবরে যাইয়া সেজদা করে, ঠিক কিনা? কবরে যাইয়া চাদর চড়াচ্ছি, কবরে যাইয়া বাতাসা ছড়াচ্ছি, কবরে যাইয়া মোমবাতি জ্বালাচ্ছে, হ্যাঁ কিনা? করছে কি করে না? এদের আল্লাহ সঠিক বুঝদান করুক, সবাই পড়ি আমিন। আবার আমাদের বাড়ির অনেক মেয়েরা কি করে থাকেন জানেন? মেয়ে স্কুলে পড়ছে, মাধ্যমিক ক্লাসে পড়ছে বা ওর থেকে আরো উপর ক্লাসে পড়ছে, মেয়ে আবদার করছে মায়ের কাছে, মা আমি ঠাকুর দেখতে যাব। হয় কি হয় না? মাশাআল্লাহ, ৬ নম্বর কোরআন বসের মানুষেরা, ৬ নম্বর কোরআন বসের আমার মা বোনরা খুব ভালো, এরা কোনোদিন দেখতে চায় না। তবে আমারও সাইটে হয়ে থাকে, বলে আমি ঠাকুর দেখতে যাব, মা আমি সাইজাগুই যা ঠাকুর দেখতে চলে যায়। যাওয়া যাবে? উত্তর দেন, যাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি আমাকে আর আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখেন। এরপর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কান্না আরো বাড়িয়া যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে আর বলে আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ওগো আল্লাহ, এই সমস্ত প্রতিমারা, এই সমস্ত মূর্তিরা আপনার অধিকাংশ বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফামা তাবিআনি ফাইন্নাহু মিন্নি। অতএব আল্লাহ যারা আমার অনুগত্য করে, যারা আমার আনুগত্য করে, যারা আমার অনুসরণ করে, তারা তো আমার দলভুক্ত হয়ে যায়। আচ্ছা বলেন তো, কেউ যদি সিপিএম পার্টিতে ভোট দেয় তাহলে সে সিপিএমের দলভুক্ত তো হবে নাকি? না অন্য কারোর দলভুক্ত হবে? বলেন। কেউ যদি গানের মাহফিলে যায় তাহলে সে গানের দলভুক্ত হবে না অন্যের দলভুক্ত হবে? বলেন। অন্যের দলভুক্ত হবে কি? গানের দলভুক্ত হবে সে, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছেন, আল্লাহ যারা আমার আনুগত্য করে তারা তো আমার দলভুক্ত হইয়া যায়। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ যারা আমার অবাধ্যতা করে, যারা আমার অনুসরণ করে না, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বদদোয়া করলেন না, ঠিক না? কি করলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ যারা আমার আনুগত্য করে না, যারা আমার অবাধ্যতা করে, ফাইন্নাকা গফুরুর রাহিম, আপনি তো দয়াবান আল্লাহ, আপনার দয়ার কোনো শেষ নাই। আল্লাহর দয়ার শেষ আছে? আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এ বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে। আমার আপনার নবী এই কথাটা স্মরণ করলেন। স্মরণ করার পর আমার আপনার নবী সূরা মায়েদার একটা আয়াত স্মরণ করলেন। নবী ঈসা আলাইহিস সালাম কান্না করে নিজ উম্মতের জন্য। কোন নবী বললাম? নবী ঈসা আলাইহিস সালাম।
নবী ঈসা আলাইহিস সালাম কান্না করে আর বলে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারাও তো আপনার বান্দা। আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেন, আযাব দেন, গজব দেন, আমরা আল্লাহর বান্দা কি অন্যের বান্দা? আল্লাহর বান্দা তো নাকি? তাই নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, কান্না করছে আর বলছে, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আযাব দেন, গজব দেন, তাহলে তারা তো আপনার বান্দা। আল্লাহ ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আতাল আজিজুল হাকীম। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো পরাক্রান্ত মহাবিজ্ঞ। কথা বুঝে আসছে না? দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মুহাব্বত সহিত ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে নিজ উম্মতের মায়ায়, নবী ঈসা আলাইহিস সালাম কান্না করে নিজ উম্মতের মায়ায়। আমার আপনার নবী চিন্তা করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি এত মায়া, নবী ঈসা আলাইহিস সালাম উম্মতের প্রতি এত মায়া, সাথে সাথে আমার আপনার নবী ফারাফা ইয়াদাইহি ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। সাথে সাথে আমার আপনার নবী দুইখানা হাত উঠাইলেন। রফা ইয়ারফাউ রফআন, যে শব্দের শাব্দিক অর্থ হলো উঠানো। কি বললাম? উঠানো। ইয়াদাইহি এখানে হালাতে নাসবিতে আছে, মাফউল হওয়ার কারণে এখানে হালাতে নাসবি হয়েছে। আর যদি ফাইল হতো তাহলে ইয়াদানে হতো। ইয়াদাইহি শব্দের শাব্দিক অর্থ হলো দুইখানা খালি হাত। আল্লাহর হাবিব সাথে সাথে দুইখানা খালি হাত উঠাইলেন, উঠাইয়া কয় ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। দুইখানা হাত উঠে আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। এই বলে আল্লাহর হাবিব ফাবাকা বাকা ইয়াবকি বুকা বাকাআন ওয়া বুকাআতান, এই শব্দের শাব্দিক অর্থ হলো রোনা জারি করা। কি বললাম? রোনা জারি করা, কান্না করা। আবার আপনার নবী দুইখানা হাত উঠাইয়া কয়, ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। এই বলে আল্লাহর হাবিব কান্না জুড়ে দিলেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল যাও 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 আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যাইয়া জিজ্ঞাসা করো আমার হাবিব কেন কান্না করে। বলেন আল্লাহ জানতেন না কেন আমার আপনার নবী কান্না করছে? আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ জানেন। তা সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন কেন জিবরিল আমিনকে পাঠাইলেন? এর থেকে বোঝা যায় প্রতিটি জিনিসের আল্লাহ একটা সিস্টেম, একটা নিয়ম করে দিয়েছেন। ঠিকিরা আল্লাহ নিজেই নিজের নিয়ম পালন করছে। তো আমরা গুনাহগার, সেই আল্লাহর বান্দা, ওই আল্লাহর নিয়ম আমাদের পালন করার দরকার আছে না নাই? এটা যদি বাংলাদেশের মাহফিল হতো না, এখানে টেকা দুষ্কল হয়ে যেত শ্রোতাদের জন্য।
দেখবেন বাংলাদেশের শ্রোতারা বক্তা যদি বলেন সুবহানাল্লাহ, তো ওদের আওয়াজ মাশাআল্লাহ, ঠিকই না? দেখবেন বায়ানে ইউটিউবে দেখবেন, পাবেন। যে কথা বলছিলাম, জিবরিল আমিন আমার আপনার নবীর কাছে আয়েশা সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কান্না করেন কেন বলেন? আমার আপনার নবী বলেন, ইব্রাহিম নবী নিজ উম্মতের মায়ায় কান্না করে, নবী ঈসা আলাইহিস সালাম নিজ উম্মতের মায়ায় কান্না করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মায়ায়, আমার উম্মতের টেনশনে আমার চোখে কান্না শুরু হয়ে গেছে। এই খবর শোনা মাত্র জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইয়া কয়, আল্লাহ আপনার হাবিব এই কারণে কান্না করে। আল্লাহ বলেন, ও জিবরিল আবার তুমি যাও আমার বন্ধুর কাছে, আমার দোস্তের কাছে আবার যাও, যাইয়া আমার দোস্তকে আমার হাবিবকে জানায় দাও কিয়ামতের ময়দানে আপনার উম্মতের মাধ্যমে আপনাকে অসন্তুষ্ট করা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে হাবিব আপনাকে আমি সন্তুষ্ট করব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তো যে নবী আমার আপনার জন্য কান্না করেন, এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে কেন ভালোবাসবো বুঝতে পেরেছি। আমি বলেছি কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো। এক নম্বর, রাসূলুল্লাহকে ভালোবাসবো, কেন ভালোবাসবো তার উত্তর পেয়ে গিয়েছি। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো, মিশকাত শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ইনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي كمثل رجل استوقد نارا فلما أضاءت ما حولها ذهب الفراش وهذه الدواب التي تقع في النار ويقعن فيها وجعل يهجزهن فيغلبنه فيها فيتقهمن فيها فأنا آخذ بهجزكم عن النار وأنتم تقهمون। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ইনি বলেন আল্লাহর হাবিব বলেছেন। কে বলছেন? আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলেন, আমার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির ন্যায় যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে। আজ কিছুদিন পূর্বে, একদিন পূর্বে এখানে কি লাইট ছিল নাকি? একটাও লাইট ছিল কি? ছিল কি বলেন? এই জায়গা ছিল না তো। এ মাহফিল করার কারণে কয়েকটা আলো দেওয়া হয়েছে। দেখেন কিছু কিছু লাইটে পোকা উড়ে উড়ে লাইটের কাছে যাচ্ছে। হ্যাঁ কিনা? হ্যাঁ, এখন পোকা তো কম আছে, আর চতুর্দিকে মনে হয় স্প্রে করা হয়েছে, যার কারণে মশার ভাগ একটু কম আছে। দেখবেন যেখানে রাতের বেলা লাইট জ্বালানো হয়, দূর দূর থেকে পোকামাকড় উড়ে উড়ে সেই আগুনের কাছে আসতে থাকে, সেই লাইটের কাছে আসতে থাকে। ঠিক কিনা? হ্যাঁ, আসে কি আসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। আল্লাহর হাবিব বলেন, আমার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির ন্যায় যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে। ইস্তাওকাদা ইয়াস্তাওকিদু ইস্তিকাদান বাবে ইস্তেফাল থেকে। আমি কিছু কিছু গ্রামারের কথা বলছি, এ কথা যদিও আপনাদের বুঝে না আসে, যারা আলেম ওলামারা আছেন ওনাদের বুঝে আসবে। বুঝতে পেরেছেন? ইস্তাওকাদা ইয়াস্তাওকাদু ইস্তিকাদান, এই শব্দের শাব্দিক অর্থ হলো আগুন জ্বালানো। আল্লাহর হাবিব বললেন, আমার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির ন্যায় ইস্তাওকাদা নারা, যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে।
ফালাম্মা আদাআত মা হাওলাহা, আগুন জ্বালানোর পর তার চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। বলেন তো এখানে সবগুলো লাইট না দিয়ে যদি একটা লাইট দিতাম আলো হতো কি হতো না? হতো কি হতো না? হ্যাঁ, অল্প কিছু আলো তো হতো, অল্প একটু হতো তো। অন্ধকার জায়গায় আপনি লাইট জ্বালাবেন, দূর থেকে দেখা যাবে যে অমুক জায়গায় আলো জ্বলছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন যখন আগুন জ্বালিয়েছে ওই ব্যক্তিটি তার চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। আর সেই আগুনের মধ্যে যাহাবাল ফারাসু ওয়া হাদিহিম দাওয়াবুল্লাতি, সেই আগুনের মধ্যে উড়ন্ত ফড়িং ও পতঙ্গের দল উড়ে উড়ে পড়তে চায়। বলেন উড়ন্ত ফড়িং ও পতঙ্গের দল আগুন জ্বালালে আসবে না? আসবে না? আল্লাহর হাবিব বলেন ওই আগুনের মধ্যে উড়ন্ত ফড়িং ও পতঙ্গের দল উড়ে উড়ে পড়তে চায়। আর যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে ও বলতে থাকে যা 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 তোরা আসিস না, যা। বলেন তো কয়টারে আটকাবে? আমি মাওলানা দেলোয়ার সাহেব এখানে বসে আছি, পোকামাকড় যদি উড়ে আসে, আমি যদি সামনের দিক থেকে পোকামাকড়কে বাধা দিই, এ সাইড থেকে আসবে, এ সাইড থেকে আসবে, উপর দিক থেকে আসবে, এ পাশ থেকে আসবে, আসবে কি আসবে না? আমরা সবাই পড়েছি 10টা দিক আছে। কয়টা দিক বললাম? 10টা দিক। উত্তর দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ, এই হচ্ছে 10টা দিক। এই 10টা দিকের মধ্যে একটা দিক হচ্ছে নিচের দিক। যদি উপরে বসে থাকি তাহলে নিচের দিক থেকেও পোকামাকড় আসবে, আসবে কি আসবে না? হ্যাঁ, যেখানে আগুন জ্বালিয়েছে ওখান তো নিচের দিক থেকে পোকামাকড় আসতে পারবে না। কিন্তু ও যে সাইডে আটকাবে ওর আর যে 8টা সাইড আছে 8টা দিক থেকে পোকামাকড় উড়ে উড়ে পড়বে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা বলেন যা চলে যা তোরা একটা একটা পোকামাকড়কে আটকাতে থাকে। বলেন তো কয়টারে আটকাবে? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তিটি আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পর উড়ন্ত ফড়িং ও পতঙ্গের দলকে ও যেভাবে আগুন থেকে বাঁচাতে চায়, ফাআনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই হাদিসের মধ্যে একটা শব্দ উল্লেখ করলেন আল্লাহর হাবিব, হুজাজুন শব্দ। যে হুজাজুন শব্দের শাব্দিক অর্থ হলো কোমর। কি বললাম? কোমর। হুজাজুন শব্দের শাব্দিক অর্থ হলো কি বললাম? কোমর। আল্লাহর হাবিব বলেন ফাআনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। ওই ব্যক্তিটির মতো আমি রাসূলুল্লাহ তোমাদের কোমরটা ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। রাসূলুল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছেন। এরপর আল্লাহর হাবিব কি বললেন? ওয়া আনতুম তাকাহামুন, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাচ্ছ। পড়ছে না মুসলমানরা জাহান্নামের আগুনের মধ্যে? নামাজ পড়ছে না, দাড়ি রাখছে না। যেটা দাড়ি রাখেন নাই রাগ করবেন না আমার উপরে, দাড়ি রাখার চেষ্টা করে। নামাজ পড়ছে না, দাড়ি রাখছে না, খারাপ কাজ করা ছাড়ছে না, মারামারি করা ছাড়ছে না, ঠিক না? তাহলে এরা কি করছে? আল্লাহর রাসূল বলছেন আমি তোমাদের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাচ্ছ। তো যে রাসূল আমার আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, বুঝে আসছে? রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ আমার বয়ান শেষ পর্যন্ত যদি চলে বুঝতে পারবেন কোনো কিছু। রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? 2 নম্বর দৃষ্টান্ত দিলাম। রাসূলুল্লাহকে কেন ভালোবাসতে হবে তার 3 নম্বর দৃষ্টান্ত। আল্লাহর হাবিব কাফেরদের কাছে তাওহীদের দাওয়াত দিতে গেলেন। কাদের কাছে? কাফেরদের কাছে তাওহীদের দাওয়াত। তাওহীদ অনেক জনের বুঝে আসে না। এই কালেমার দাওয়াত দিতে গেলেন। আল্লাহর হাবিব দাওয়াত দিতে গেলেন। কিসের দাওয়াত দিতে গেলেন? লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দাওয়াত আল্লাহর হাবিব কাফিরদের কাছে দিতে গেলেন। কাফিররা তাওহীদের দাওয়াত কবুল করে না। আপনারা বলেন তো, সলিমউদ্দিন নামেও একটা লোক কলিমউদ্দিনের বাড়িতে গেছে। কলিমউদ্দিন কোনোদিন নামাজ পড়ে না। কলিমউদ্দিনকে যাইয়া বলে, ও কলিমউদ্দিন চলো মসজিদের দিকে, বয়স তো অনেক হয়ে গেছে, কতদিন আর বেনামাজি হয়ে থাকবা। এখন ওই কলিমউদ্দিন যদি বলে আমি নামাজ পড়ব নি, তুই তোর কাজে যা, আমি আমার কাজ করি, বলেন তো সলিমউদ্দিন কষ্ট পাবে না? পাবে না? পাবে কি পাবে না? আল্লাহর রাসূল কাফিরদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন। কাফেররা কেউ ইসলাম কবুল করে না। ফলে আল্লাহর রাসূল খুব কষ্ট পান, খুবই দুঃখিত হন। রাসূলুল্লাহের কষ্ট দেখা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাল্লাকা বাখিউন নাফসাকা আলা আসাদিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যদি এই সমস্ত কাফেররা উপরোক্ত এই সমস্ত বিষয়বস্তুর প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে সম্ভবত আপনি কষ্ট পাইতে পাইতে, পরিতাপ করতে করতে, তাদের পশ্চাতে চিন্তা ভাবনা করতে করতে নিজের শেষ করে দিবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে রাসূল কষ্ট পাচ্ছেন কাদের জন্য? উম্মতের জন্য, ঠিক না? যে রাসূলের কষ্ট দেখা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দেন। এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? এর চতুর্থ নম্বর দৃষ্টান্ত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা দরুদ ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, মুহাব্বত সহিত ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মুহাব্বত সহিত পড়েন না, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তার মানে এর ভিতরে অনেক জনার দরুদে ইব্রাহিম মনে হয় মুখস্থ নাই, এজন্য আওয়াজ হচ্ছে না। ঠিক আছে, আমি দরুদে ইব্রাহিম রেখে যে দরুদটা সবাই পড়ে ও দরুদটা পড়বো এবার ইনশাল্লাহ। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহকে কেন ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো, এর চতুর্থ নাম্বার দৃষ্টান্ত। 3 নম্বর হয়েছে, হ্যাঁ, চতুর্থ নাম্বার। আল্লাহর হাবিব, আমরা সবাই জানি তাইফের জমিনে আল্লাহর হাবিব তাওহীদের দাওয়াত দিতে গেলেন। আল্লাহর হাবিব কিন্তু 1 থেকে নিয়ে আপনার ছোট্ট বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত তাইফের জমিনে ছিলেন। কোথায় ছিলেন? তাইফের জমিনে 6 বছর বয়স পর্যন্ত ছিলেন। এই সময় তাইফবাসীরা আল্লাহর রাসূলকে সত্যবাদী আল আমিন নামে উপাধি দিয়েছিলেন, ঠিক না? আল আমিন সত্যবাদী উপাধি দিয়েছিলেন। কিন্তু কি ঘটনা ঘটছে দেখেন, যখন আমার আপনার নবী তাইফবাসীদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, তাইফবাসীদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দাওয়াত যখন আল্লাহর হাবিব তাইফবাসীদের কাছে নিয়ে গেলেন, তাইফবাসীরা কি বলছে শোনেন। তাইফবাসীরা বলে, লোকটা পাগল হয়ে গেছে। আমার আপনার নবীকে বলছে পাগল। এর আগে কিন্তু নবীকে এরাই উপাধি দিয়েছিল আল আমিন। আজকের তারা নবীকে উপাধি
উপাধি দিচ্ছে পাগল। কেন পাগল বলছে জানা দরকার আছে না নাই? আল্লাহর রাসূল তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর আইন চালু করবে দেশে, এজন্য রাসূলুল্লাহকে পাগল বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের জবাবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাষা মনে হচ্ছে বুঝে আসছে না, এ কারণে আওয়াজ হচ্ছে না। কি বিষয় আলোচনা হচ্ছে বুঝতে পারছেন? রাসূলুল্লাহের জীবন নিয়ে আলোচনা হচ্ছে, যে রাসূল আমাদের জন্য রক্তাক্ত হয়েছেন, কষ্টও পাইছেন, লোকেদের কাছে গালিগালাজ খেয়েছিলেন। সে রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে রাসূলের মহব্বতে, আমার মহব্বতে পড়তে হবে না, লোক দেখানোর মহব্বতে পড়তে হবে না। রাসূলের মহব্বতে যতটুকুন করবেন এ মাহফিলে বসে অন্তরের সহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার খালেস নিয়তকে যদি আল্লাহ কবুল একবার করে নিয়েছেন, একটা বার, বেশি বার নয়, একটা বার যদি কবুল করেছেন, আমার আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, ঠিক না? আরেকজন বলে জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে অনেক ফায়দা আছে, যেমন ফায়দা আছে তেমন খারাপও আছে। তবে যারা খারাপ করছে তাদের তো খারাপ হবে, জলসা না দিলেও খারাপ হবে না। আমি এই গত রবিবার ছিলাম আপনার মথুরাপুর মুসলমান পাড়া বলে একটা জায়গা আছে, ওখানে জলসা করতে গিয়েছি। ওখানে সব যুবক ছেলেরা বলছে, আবার অনেকজন বলবে যে বক্তা সাহেব এসেছিল, উনি ওনার কেসা কাহিনী বলছে। না, আপনাদের শিক্ষার জন্য বলছি। যুবক ছেলেরা বলে, ভাই আমাদের এখানে 4টা বছর আমরা জলসা দিচ্ছি। এর আগে কি হতো বলে, এর আগে গ্রামে ডান্স হাঙ্গামা হতো। কি হতো? ডান্স হাঙ্গামা হতো। আর গ্রামের যুবক যুবতীরা সব ওখানে ভিড় লাগায় খারাপ কাজ হতো। আমরা সেটাকে উঠাইয়ে দিয়ে আমরা জালসা দিয়েছি। বলেন ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? এই গ্রামে ডাক্তার শামসুল, ইনি যদি জলসা না দেন এনার গুনাহ হবে না? গুনাহ হবে, কিন্তু যুবকরা এই জায়গা ফানসান দেবে, ঠিক কিনা? তখন এর থেকে আরো বেশি খারাপ হবে কি হবে না? তাহলে জলসা দিয়ে উপকার হচ্ছে না, হয় না? হ্যাঁ, আমি ওদিকে যাচ্ছি না, যে কথা আলোচনা করছিলাম। মহান রব্বুল আলামিন বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মাজনুন শব্দের শাব্দিক অর্থ হলো পাগল। কি বললাম? পাগল। যে শব্দগুলো একটু কঠিন আছে আমি সেগুলো আলাদা করে বলে দিচ্ছি, আপনারা পরে আবার মোবাইলের মাধ্যমে শুনলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা সাহিবুকুম। সাহিব শব্দের শাব্দিক অর্থ হলো সাথী। কি বললাম? সাথী। আল্লাহ ওদের প্রত্যুত্তরে, ওদের জবাবে আল্লাহ বললেন, তোমাদের সাথী নবী মুহাম্মদ পাগল নয়। তোমাদের সাথী নবী মুহাম্মদ পাগল নন। তায়েববাসী বলছে পাগল, আল্লাহ বলছেন পাগল নয়। এইরকম ভাবে তাইফের যুবক ছেলেরা আমার আপনার রাসূলের উপরে পাথরের উপর পাথর মারতে থাকে। রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে যায়, ক্ষত বিক্ষত চেহারা, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমি যখন রক্তাক্ত হয়ে গেলাম, فنظرت فإذا فيها জিবরিল। হঠাৎ আমি তায়েফের ময়দানে জিবরিল আমিনকে দেখতে পেলাম। রক্তাক্ত হওয়ার পর আল্লাহর হাবিব কি বলছেন? তায়েফের ময়দানে আমি জিবরিল আমিনকে দেখতে পেয়েছি। আল্লাহর হাবিব বলেন, ফানাদানি। জিবরিল আমিন আমারে ডাক দিল, আমারে ডাক দিয়া বলেন, ক্বালা ক্বাদ সামিআ ক্বাউলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা ওয়া ক্বাদ বা'আসাল্লাহু ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম ফানাদানি মালাকুল জিবাল
فسلم علي فقال يا رسول الله وقال ذلك بما شئت أن أطبق عليهم الأخشبين قال النبي صلى الله عليه وسلم بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله ولا يشرك به شيئا আল্লাহর হাবিব বলেন রক্তাক্ত হওয়ার পর হঠাৎ আমি তাইফের জমিনে জিবরিল আমিনকে দেখতে পেলাম ফানাদানি জিবরিল আমিন আমারে ডাক দিয়া কয় ক্বালা কদ সামিআ কওলা কওমিকা লাকা আপনার জাতি আপনার গোষ্ঠী আপনার প্রতি যা ধারণা করেছে সব কিছু আল্লাহ শ্রবণ করেছেন এবং আপনার প্রতি যে বাজে মন্তব্য করেছেন সেগুলো আল্লাহ শ্রবণ করেছেন। আমার কথা বুঝে আসছে তো? এদিক ওদিক তাকাবেন না, বয়ান শোনেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কোরআন ও হাদিস। জিবরিল আমিন আমার ডাক দিয়া কয় আপনার জাতি আপনার গোষ্ঠী যা কিছু আপনাকে বলেছে সব কিছু আল্লাহ শ্রবণ করেছেন এবং আপনার প্রতি যে বাজে মন্তব্য করেছে সেগুলো আল্লাহ শুনেছেন। শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কদ বাআসাল্লাহু ইলাইকা মালাকাল জিবাল আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। কেন পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে? লিতাআমুরাহু বিমা শিতা ফীহিম এজন্য পাহাড়ের ফেরেশতাকে আপনার কাছে মহান রব্বুল আলামিন পাঠিয়েছে যে আপনি পাহাড়ের ফেরেশতাকে যা কিছু বলবেন আপনার বলার সাথে সাথে পাহাড়ের ফেরেশতা সেই কাজ করবে। আল্লাহর হাবিব বলেন এরপর পাহাড়ের ফেরেশতা আমার কাছে আসলো, আমারে ডাক দিল, আমারে ডাক দিয়া আমাকে সালাম দিল। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া পাহাড়ের ফেরেশতা আমারে ডাক দিয়া আমারে সালাম দিল। আমার সালাম দেওয়ার পর পাহাড়ের ফেরেশতা আমাকে বলছেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর দোস্ত আপনি যা কিছু চাইবেন বিমা শিতা আপনি যদি চান আন উতবিকা আলাইহিমুল আখসাবাইন তাহলে আমি পাহাড়ের ফেরেশতা আকসাবাইন শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। এই আকসাবাইন শব্দের শাব্দিক অর্থ হলো দুইটা পাহাড়। পাহাড়ের ফেরেশতা আমারে বলছে ও রাসূল, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর দোস্ত আপনি যদি চান তাহলে মক্কার দুইটা পাহাড়কে তাইফবাসীদের উপরে চাপায়ে দিয়ে এদেরকে একেবারে শেষ করে দিব, এদেরকে একেবারে নাস্তে নাবুদ করে দেব, এদেরকে দুনিয়ার জমিনে আর বাঁচায় রাখবো না। এহেন পীড়াদায়ক ও শাস্তিদায়ক অবস্থায়, মর্মান্তিক দায়ক অবস্থায় আল্লাহ রসুল কি বললেন শোনার দরকার আছে না নাই? আমার আপনারা যদি কেউ এরকম কষ্ট দেয় কি করব বলেন তো? তোর দেখে ছাড়বো ঠিকই না। হ্যাঁ, এহেন পীড়াদায়ক মর্মান্তিক অবস্থায় আল্লাহর রাসূল পয়গম্বর সুলভ ভাষায় যা কিছু বললেন তা প্রচারক ও সংস্কারকদের জন্য একটি উজ্জ্বল শিক্ষা ও হিদায়াত। উত্তেজনার স্থলে উত্তেজিত ও ক্রোধান্বিত হওয়ার পরিবর্তে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ, ওগো আল্লাহ আপনি যদি গোটা পৃথিবীর কাফেরদেরকে শেষ করে দেন তাহলে আমি রাসূলুল্লাহ কার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো? বলেন গোটা পৃথিবীর কাফেরদেরকে যদি শেষ করে দেয় তাহলে কার কাছে দাওয়াত পৌঁছাবে? হ্যাঁ, পৌঁছাতে পারবে দাওয়াত?
আল্লাহ রাসূল কি বলছেন? এহেন পীড়াদায়ক অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আরজু আইয়ুহরিজাল্লাহু মিন আসলাবিহিম। আমি রাসূলুল্লাহ, ওগো আল্লাহ, আমার আশা, আমার আকাঙ্ক্ষা হলো আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি রাসূল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আশা, আমার আকাঙ্ক্ষা হলো তাইফবাসীদের মধ্যে থেকে আপনি এমন এমন সন্তান দান করবেন, মাইয়াবুদুল্লাহ ওয়াহাদা, যারা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে। এটা আমি রাসূল, আমার আশা। আর কি করবেন? ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা, এবং আপনার সাথে কাউকে শরীক করবে না। এটাই আমি রাসূলুল্লাহ, আমারই মনের কামনা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যে রাসূল রক্তাক্ত হইলেন, মারও খাইলেন, পিটাইও খাইলেন, গালি গালাজও খাইলেন, তা সত্ত্বেও উম্মতের কথা বলেন নাই। এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কাকে ভালোবাসবো বুঝতে পারছেন তো? হ্যাঁ, কাকে ভালোবাসবো? কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? এই 5 নম্বর দৃষ্টান্ত, 4 নম্বর হয়ে গেছে, কিন্তু 5 নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم ما من مؤمن إلا أنا وأولى الناس به في الدنيا والآخرة। আল্লাহর হাবিব বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মুমিন বান্দা বান্দি রয়েছে, আমার যত মুমিন উম্মত উম্মাতানি রয়েছে, এরা ছাড়া দুনিয়ার মধ্যে যত মানব রয়েছে, সবার ছেড়ে আমি হলাম মুমিনদের সবচাইতে কাছের, সবচাইতে আপনজন। চিৎকার দিয়ে কোন আল্লাহ রসুল আমাদেরকে বললেন আমরা ওনার সবচাইতে আপনজন। তারপর আল্লাহর হাবিব কি বলছেন? فأيما مؤمن ترك مالا فليرثه ورثته من كانوا। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর জমিনে কোন মুমিন ব্যক্তি যদি সম্পদ রাইখা মারা যায়, তাহলে দুনিয়ার জমিনে যারাই তার সম্পদের উত্তরাধিকারী থাইকা যায়, তারাই তার সম্পদের অধিকারী হয়। ঠিক না? হ্যাঁ, ধরে নেন আপনাদের 6 নম্বর গোরান বসে একজন মারা গেছে, 100 বিঘা সম্পত্তি আছে, 2টা মাত্র সন্তান আছে। তো এর এই 100 বিঘা সম্পত্তি কারাই পাবে? ওই 2টা সন্তান তো পাবে না, কি অন্য কেউ? মানুষ মারা গেলে এর কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। কিছু মানুষ মারা যায়, দুনিয়ার জমিনে কোনো কিছু রাইখা যায় না, হয় কি হয় না? কিছু কিছু মানুষ মারা যায়, এতিম অসহায় সন্তান রাইখা মারা যায়, হয় কি না? হ্যাঁ, কোন কোন মানুষ মারা যায় ঋণ রাইখা মারা যায়, হয় কি হয় না? কোন কোন মানুষ মারা যায় সম্পদ রাইখা মারা যায়। তো আল্লাহর রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি সম্পদ রাইখা মারা যায়, তাহলে দুনিয়াতে যারাই তার উত্তরাধিকারী থাইকা যায়, এরাই ওই সম্পদের অধিকারী হয়। এরপর আল্লাহর হাবিব কি বলছেন, ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ামা তারাকা দাইনান আও দয়া। আল্লাহর হাবিব বললেন, যদি কোনো ব্যক্তি ঋণ রাইখা মারা যায়, যদি এমন কোনো ব্যক্তি ঋণ রাইখা মারা যায় অথবা অসহায় পরিবার রাইখা মারা যায়, যে ব্যক্তির ঋণ পরিশোধ করার মতো পৃথিবীর জমিনে কেউ হয় নাই, যে সন্তানদের দেখাশোনা করার মতো পৃথিবীর জমিনে কেউ হয় নাই, এদের অবস্থা কি ঘটবে বলেন তো? কি ঘটবে এদের অবস্থা?
বলেন কি অবস্থা ঘটবে? আল্লাহর রাসূল বলছেন কোন ব্যক্তি ঋণ রাইখা মারা গেছে, এমন ব্যক্তি ঋণ রাইখা মারা গেছে যার ঋণ পরিশোধ করার মতো পৃথিবীর জমিনে কেউই নাই। এমন ব্যক্তি মারা গেছে, অসহায় সন্তান পরিবার রাইখা মারা গেছে, যে সন্তানের খাওয়ান দাওয়ানোর মতো দেখাশোনা করার মতো কেউই নাই। এদের অবস্থা কি ঘটবে আপনারা বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, যে পিতা ধরে নেন আপনাদের গ্রামে একটা ছেলে বিবাহ করেছে, বিবাহ করার পর 4 বছর পর ওই সন্তানটা মারা গেছে, আর এই 4 বছরের মধ্যে ওকে আল্লাহ 3টা সন্তান দান করেছে। বিয়ে হয়েছে 4 বছর, সন্তান হয়েছে কটা? 3টা। 4 বছর পর মারা গেছে। তো বলেন তো সন্তানগুলো বড় বড় না ছোট ছোট? ছোট্ট ছোট্ট এতিম সন্তান। এখন ও মারা গেছে, দুনিয়ার জমিনে ওর কোনো সম্পত্তি নাই, টাকা পয়সা কেউই নাই, ওর বাপ দাদা ভাই বোন কেউই নাই, বিবিরও তেমনি, তার বাপ ভাই বোন কোনো কিছু নাই, অর্থ সম্পদ কোনো কিছু নাই। তো ওর ওই সন্তানগুলো এতিম তো হয়েছে, সাথে সাথে অসহায় হয়েছে, ঠিক কিনা? এদের দেখাশোনা কে করবে? না না না, আল্লাহ রাসূল কি বলছেন শোনেন, এতিমখানা মাদ্রাসা তো দিবেন, সাথে সাথে আপনারা পয়সা করে দিবেন, এ দান আল্লাহ বিফলে দেবেন না। আল্লাহর হাবিব তো ছিলেন এতিমদের সর্দার, ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীর কোনো এতিম যেন বলতে না পারে রাসূলুল্লাহ আমার ব্যাপারে কি বলবে, আমি তো এতিম মানুষ, আল্লাহর রাসূল আমার দরদ কিভাবে বুঝবে, আমি তো এতিম মানুষ। এতিম না হলে কিন্তু এতিমের দয়া মায়া বোঝে না, ঠিক কিনা? আল্লাহর রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সর্দার বানালেন, ঠিক কিনা? হ্যাঁ, জবাব দেন। এতিমদের সর্দার তো বানিয়েছেন। রাসূলুল্লাহ যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকাকালীন 6 মাসের বয়সে পিতার এতিম হয়ে গেলেন। শুনেছেন কি শোনেন নাই? মায়ের পেটে যখন রাসূলুল্লাহের বয়স 6 মাস, তখন রাসূলুল্লাহের আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মা আমেনা ঘরের মধ্যে গিয়েছেন, ঘরের মধ্যে চাইয়া নানা প্রশ্ন, ঘরের মধ্যে যাইয়া ভাবতেছে যে এই সন্তান পৃথিবীতে আসলে পরে যিনি সবচাইতে বেশি খুশি হইবেন তিনি তো আজ দুনিয়াতে নাই। আছে রাসূলের আব্বা? যে মেয়ের পেটে বাচ্চা আসে, ওই মেয়ের যখন বাচ্চা হয় ও তো বেহুশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? তো বাচ্চা যখন হয়ে যায়, পৃথিবীর জমিনে সব থেকে বেশি খুশি কে হয় জানেন? যে ওই সন্তানের পিতা হবে সে। তাই আমিনা বলছেন এই সন্তান পৃথিবীতে আসলে পরে যিনি সব চাইতে বেশি খুশি হইবেন তিনি তো আজ দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ এতিম অবস্থায় পৃথিবীতে আসলেন। রাসূলুল্লাহের দাদা আব্দুল মুত্তালিব ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছেন। তাইফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে ডাইকা ডাইকা তখন মক্কা মদিনা ওখানকার প্রথা ছিল, কোনো ঘরে সন্তান জন্ম নিলে তারা অন্য জনার কাছে দুধ পান করতে দিতেন। আর যে দুধ পান করাতো, এই দুধ পান করার বিনিময়ে তাকে কিছু উপঢৌকন দেওয়া হতো, পয়সা করি দেওয়া হতো। তাই তাইফ থেকে লোকেরা এসেছে বাচ্চাদেরকে নিয়ে যেতে। রাসূলুল্লাহের দাদা আব্দুল মুত্তালিব দরওয়াজার সামনে দাঁড়ায়া তাইফ থেকে আগত লোকদেরকে ডাইকা ডাইকা কয়, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, অসহায় বাচ্চা আছে, বেশি পয়সা করে দিতে পারবো না, দয়া করে নিয়ে যেতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ পড়েন। মাঝে মাঝে একটু চা খাচ্ছি, আপনাদের রাগ হচ্ছে না তো? গলার একটু সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে গরম জিনিস আমার প্রয়োজন হচ্ছে, বুঝলেন? যদি রাগ হয় ক্ষমা করবেন। রাসূলুল্লাহের দাদা কয় যে এই ঘরের মধ্যে একটা এতিম সন্তান আছে, বেশি পয়সা করে দিতে পারবো না, দয়া করে নিয়ে যেতে পারেন। রাসূলুল্লাহ গরিব মানুষ, অসহায় মানুষ, এতিম মানুষ, দেখে শুনে কেউ নিয়ে যেতে চায় না। সর্বশেষে গেলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরত হালিমাতুস সাদিয়া।
রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দরওয়াজার সামনে দাঁড়ায়া কয়, এই ঘরের মধ্যে একটা ইতিম সন্তান আছে, বেশি পয়সা করে দিতে পারবো না, দয়া করে নিয়ে যেতে পারো। হযরত হালিমাতুস সাদিয়া ইনি কিন্তু মুসলমান ছিলেন না, কাফের মেয়ে। ইনি বলতে গিয়ে কি করলেন, স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। আর আমাদের বাড়ির মেয়েরা কি স্বামীর সঙ্গে এদের কোনো পরামর্শের প্রয়োজনও হয় না, ঠিক কিনা? ওর বড় ভাইরে 5,000 টাকা লাগবে, ওর বড় ভাই একটা জমিন কিনবে, স্বামীর কাছে বেশ কিছু টাকা আছে, ওই টাকার মধ্যে থেকে 5,000 টাকা হস্তগত করে বড় ভাইরে দিয়ে দিয়েছে, স্বামীরে জিজ্ঞাসা করে না। এমন হয় কি হয় না? মুসলমান বাড়ি এই অবস্থা। আর ওই বিবিরে আপনি জিজ্ঞাসা করবেন, আমার বড় ভাইজির বিবাহ হচ্ছে, আমি কি 5,000 টাকা দিতে পারবো? তখন কিন্তু ঝগড়া লাগায়, হয় কি না? লাগায় কি লাগায় না? তো আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক, স্বামীর পরামর্শ অনুযায়ী এদেরকে কাজ করার তৌফিক দিক। সবাই পড়ি আমিন। এরপরে হযরত হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করার পর বলছে, সন্তানটা যদি দেখতে সুশ্রী হয়, সন্তানটা দেখতে যদি ভালো হয়, তাহলে ভালো যদি লাগে এরে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। আমরা যেটা বলে থাকি, নিমার থেকে কানামা অনেক ভালো, ঠিক কিনা? বলি কি বলি না? তাই হালিমাতুস সাদিয়া বলছেন যে একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, হযরত হালিমাতুস সাদিয়া মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন আমিনার কোল থেকে শিশু মুহাম্মদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিলাম, আমার মনে হলো আজ পূর্ণিমার রাত্রে চাঁদটি আমি হালিমা আমার কোলে ধরা দিয়েছে, আমার কোলে ধরা দিয়েছে। এরপর হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, রাসূলুল্লাহকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সবার শেষে এসেছিল, দুর্বল হলে কি করবে? আপনি এখান থেকে আপনার এই ভরতগড় বাজারে যাচ্ছেন, আপনার বাইকটা খারাপ মতো আছে, আর একজনের বাইক ভালো আছে, বলেন যার বাইক ভালো আছে সে আগে যাবে না আপনি খারাপ বাইক নিয়ে আগে যাবেন? বলেন, ভালো বাইকে আগে যাবেন। তো হযরত হালিমাতুস সাদিয়া আসার সময় যে গাধার পিঠে সওয়ার হয়ে এসেছিলেন, ওই গাধাটা দুর্বল ছিল, অসুস্থ ছিল। ওদিকে তাকাবেন না, ওর কাজ করছে, আপনারা আপনাদের কাজ করেন। হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, বাড়ির দিকে যখন রওনা হলাম, আমার যে গাধাতে আমরা সবার হয়ে সবার পিছনে এসেছিলাম, সেই গাধা এখন সবার আগে আগে চলে যায়। এরপর হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, এরপর যখন বাড়িতে রাসূলুল্লাহকে নিয়ে গেলাম, বাড়িতে যাইয়া যখন নিয়ে গিয়েছি তখন দেখলাম কুয়াতে যতটা পানি থাকতো তার থেকে পানির পরিমাণ আরো বেশি বেশি হয়ে গেছে। খেজুর গাছে যতটা পরিমাণ খেজুর হতো তার থেকে আরো বেশি বেশি খেজুর হওয়া আরম্ভ করে দিয়েছে। রাসূলুল্লাহের দুর্বল সাইমা রাসূলুল্লাহকে দোলনায় দিয়ে দোল দিতেছে আর বলতেছে, শিশু মুহাম্মদ বেঁচে থাকুক, শিশু মুহাম্মদ সুদীর্ঘজীবী হোক। এভাবে রাসূলুল্লাহের 6টা বছর হালিমাতুস সাদিয়ার বাড়িতে কেটে গেল। 6 বছর যখন হয়ে গেলেন, এতিম অবস্থায় হযরত হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে আমিনার বাড়িতে পৌঁছায় দিলেন। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, রাসূলুল্লাহ বাড়িতে আইসা প্রত্যেকদিন ময়দানে খেলা দেখতে যেতেন, কিন্তু খেলা যখন শেষ হয়ে যেত ঠিক সন্ধ্যার সময় রাসূলুল্লাহ বাড়িতে ফিরে আসতেন। আজ সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ কেন বাড়িতে ফেরে না? মায়ের মনে কত প্রশ্ন, কত তাড়না। মা গুটি গুটি পায়ে পাহাড়িয়া ময়দানের দিকে চলে গেলেন। পাহাড়িয়া ময়দানের দিকে যাইয়া দেখেন চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে, চতুর্দিকে ধু ধু করছে, কোনো ছেলে পুলে নাই। আমার মুহাম্মদ কোথায় গেল? আমার মুহাম্মদ কোথায় গেছে? মা আমিনা গুটি গুটি পায়ে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে গেলেন। যাইয়া দেখেন পাহাড়ের পাদদেশে বসে আমার আপনার নবী, শিশু নবী কান্না করে। মা আমিনা জিজ্ঞাসা করে, বাবা রে
কেন একা বসে পাহাড়ের পাদদেশে একা বসে বসে কেন কান্না করো বাবা? বলো তুমি কেন এখানে একা বসে বসে কান্না করো? আমার আপনার হাবিব বলেন, মা কয়েকদিন যাবত আমি তো খেলা দেখতে আসি ময়দানে, ঠিক সন্ধ্যার সময় যখন হয় মুরব্বী শ্রেণীর কিছু লোকেরা আইসা নিজ নিজ সন্তানদের নাম ধরে ডাক দেয়। সন্তানেরা ছুটে ছুটে যাইয়া আব্বুর কোলেতে ওঠে, আব্বু চুম্বন করে সন্তানদের নিয়ে বাড়িতে চলে যায়। আমার পিতা